ইরান আমেরিকা যুদ্ধ উত্তেজনা। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের আকাশ আবারও যুদ্ধের ঘন কালো মেঘ ঢেকে যাচ্ছে। ইরান এবং আমেরিকার মধ্যে এক ভয়াবহ যুদ্ধের রণধ্বনি শোনা যাচ্ছে। পারস্য উপসাগরে হরমুজ প্রণালীতে ইতিমধ্যে ঢুকে পড়েছে মার্কিন রণতরী ও ওয়াটার অ্যাটাকিং হেলিকপ্টার। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে চূড়ান্ত সংঘাত। অন্যদিকে ইয়েমেনের হুতিদের ভয়ে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারকে পাড়ি দিতে পারছে না অতিরিক্ত 7,000 কিলোমিটার পথ। ইয়েমেনের হুতিদের ভয়ে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারকে পাড়ি দিতে হচ্ছে অতিরিক্ত 7,000 কিলোমিটার পথ। কি ঘটছে সেখানে, বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। প্রিয় দর্শক, হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা। দীর্ঘদিনের অস্থিরতার পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। মার্কিন সামরিক বাহিনী তাদের কয়েক ডজন ওয়াটারশিপ এবং কয়েক হাজার স্পেশাল ফোর্স নিয়ে হরমুজ প্রণালীর খুব কাছে অবস্থান নিয়েছে। গোয়েন্দা রিপোর্ট বলছে আমেরিকা এই অঞ্চলে 250টি যুদ্ধবিমান এবং প্রায় 1200 কমান্ডো মোতায়েন করেছে। উদ্দেশ্য ইরানকে চাপে ফেলা অথবা সরাসরি আক্রমণ করে। তবে ইরানও বসে নেই। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে আইআরজিসি তাদের মিসাইল লঞ্চারগুলো ইতিমধ্যে লক্ষ্যবস্তুর দিকে তাক করে রেখেছে। ট্রাম্পের হুমকি ও ইরানের কঠোর অবস্থা। আমেরিকার নতুন প্রশাসনের পক্ষ থেকে ইরানকে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, কিন্তু ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, আমেরিকা যদি আক্রমণ করে তবে এই মাটি হবে মার্কিন সেনাদের কবর। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির একটি বক্তব্য নিয়ে বিভ্রান্ত ছড়ালেও ইরান পুনরায় নিশ্চিত করেছে যে তাদের মিত্র দেশগুলো ছাড়া অন্যদের জন্য হরমুজ প্রণালী সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি নিয়ম অমান্য করায় ইতিমধ্যে 4টি তেলের ট্যাঙ্কারে আঘাত হেনেছে ইরান, যার মধ্যে ভারতের একটি জাহাজও ছিল বলে জানা গেছে। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো মার্কিন রণতরী জর্জ বুশ এর গতিপথ। ইয়েমেনের হুতি যোদ্ধাদের ড্রোন ও মিসাইল হামলার ভয়ে মার্কিন এই বিশাল জাহাজটি সুইস খাল বা লোহিত সাগর দিয়ে আসার সাহস পায়নি। পরবর্তীতে তারা পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে 15,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসছে। যেখানে 8,000 কিলোমিটার পথ দিয়ে আসা সম্ভব ছিল, সেখানে শুধুমাত্র হুতিদের ভয়ে তারা দ্বিগুণ পথ ঘুরছে। প্রশ্ন উঠছে, তারা হুতিদের ভয়ে পথ পরিবর্তন করে তারা ইরানের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার সামনে কতটুকু টিকতে পারবে? ইরানের নতুন যুদ্ধ কৌশল, জনগণের প্রতিরোধ। বিশ্লেষকরা বলছেন আমেরিকা এবার ইরান কমান্ডো হামলা চালিয়ে ইউরেনিয়াম বা গুরুত্বপূর্ণ স্থাপনা দখলের পরিকল্পনা করছে, কিন্তু ইরান তার সামরিক বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকে প্রস্তুত করেছে। ইস্পাহান অঞ্চলে সাম্প্রতিক এক অভিযানে দেখা গেছে ইরান শুধু সেনাবাহিনী নয়, বরং স্থানীয় সশস্ত্র জনগণকেও সম্পৃক্ত করেছে। অর্থাৎ প্রতিটি ইরানি নাগরিক এখন এক একজন যোদ্ধা। প্রিয় দর্শক, পৃথিবী কি আরেকটি অন্তহীন যুদ্ধের দিকে যাচ্ছে? হরমুজ প্রণালী আর বাবুল মানদেব যদি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় তবে বিশ্ব অর্থনীতিতে যে ধস নামবে তা সামলানোর ক্ষমতা কি কারো আছে? আপনাদের কি মনে হয়, আমেরিকা কি সত্যি ইরানে সরাসরি হামলার সাহস করবে? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। আপনার মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।